তো হ্যাঁ গাইজ, আবারও আমার চ্যানেলে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি চেষ্টা করব কিভাবে আমি পরবর্তী ক্যান্ডেলটি এডিট করতে পারি 1 মিনিট আগে। তাই আমি এখানে 1 মিনিটের টাইম ফ্রেম ব্যবহার করব। এখানে আমি সাপোর্ট, রেজিস্ট্যান্স, ভালো মুভমেন্টওয়ালা চার্ট এবং প্রাইস রিজেকশনের সাথে টেকনিক্যাল অ্যানালাইসিস করার চেষ্টা করব। পাশাপাশি যে কোনো গুরুত্বপূর্ণ চার্ট প্যাটার্ন এবং ক্যান্ডেলস্টিকের দিকেও খেয়াল রাখতে হবে। অনেক কিছু আমাকে দেখতে হবে, তারপরেই আমি এত বড় ব্যাপার পরবর্তী ক্যান্ডেলের প্রেডিকশন করার চেষ্টা করতে পারবো। আপাতত আমাকে একটা ভালো মুভমেন্টওয়ালা চার্ট খুঁজে বের করতে হবে, কারণ আমার মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো একটা ভালো মুভমেন্টওয়ালা চার্ট খুঁজে বের করা। কারণ তারপরেই আমরা তার উপর টেকনিক্যাল অ্যানালাইসিস করি, যে কোনো স্ট্র্যাটেজি প্রয়োগ করি। তাই প্রথমে চার্ট দেখা খুবই জরুরি। আগে একটা ভালো মুভমেন্টওয়ালা চার্ট খুঁজে বের করব, তারপর এখানে চেষ্টা করব। সাপোর্ট রেজিস্ট্যান্স বসানোর জন্য এখানে আমি চার্ট দেখছি। যতক্ষণ না ভালো চার্ট পেয়ে যাচ্ছি ততক্ষণ আমি চার্ট খুঁজতেই থাকবো। ভালোই হয়েছে, তাড়াতাড়ি পেয়ে গেলাম। এখানে আমি প্রথমেই একটি প্যারালাল চ্যানেলের ব্যবহার করছি, কারণ মার্কেটটা একটু ডাউন ট্রেন্ডে মনে হচ্ছে। এখানে কনসলিডেশন টাইপও হচ্ছে বলে মনে হচ্ছে। তবে আমি চ্যানেলের ব্যবহার তখনই করি যখন মার্কেট আপ ট্রেন্ডে থাকে এবং পাশাপাশি কনসলিডেশনও হয়। এমন জায়গাতেই প্যারালাল চ্যানেলের ব্যবহার করা হয়। বাকি এখানে সাপোর্ট রেজিস্ট্যান্স বসানো একেবারেই ভুলে যাওয়া যাবে না, আমার তাই মনে হয়। তো এটা একটা কনসলিডেশন, সেই কারণে বসিয়েছি। আর এখানে আমি সবুজ ক্যান্ডেল মানে ওভার ডাইরেকশনের জন্য দুটা ট্রেড করেছি। নিচের দিকে যে লম্বা উইক আছে তার ভিত্তিতে এখানে মার্কেটের মুভমেন্টটা বুলিশ থাকা উচিত। এই কারণেই আমি এখানে একটি রেক্ট্যাঙ্গেল নিয়েছি। রেক্ট্যাঙ্গেলটা আমি নিচের দিকে যেটা লম্বা উইক আছে সেটাকে বিবেচনা করে বসিয়ে দিয়েছি। এখানে আমি সাপোর্ট জোন তৈরি করেছি। তো এখানে আমি এটাকে আরো সামনে পর্যন্ত এক্সটেন্ড করে দেব এবং এটা হয়ে যাবে একটা জোন। একে আমি বলবো সাপোর্ট জোন। এখান থেকে মার্কেটের মুভমেন্ট বুলিশ থাকার চেষ্টা করবে। তাহলে মার্কেটটা কোথা পর্যন্ত যাবে? অন্তত যেটা প্যারালেল চ্যানেলের ওপর লেভেল আছে সেখানে পর্যন্ত তো যাবেই। কারণ মার্কেটের ফ্লোটা আমার মনে হচ্ছে কনসলিডেশন টাইপের। তাই মার্কেট এখন এই জিনিসটা ফলো করবে এবং এমনও হতে পারে যে নিজের এই লেভেলটা ব্রেক করে ফেলবে। তখন সিনারিও বদলে যাবে, এখানে ব্রেকআউট হয়ে যাবে এবং তারপর মার্কেট চেষ্টা করবে নিজের রেজিস্ট্যান্স লেভেল পর্যন্ত যেতে। এইভাবে আমি এখানে সাপোর্ট, রেজিস্ট্যান্স এবং যে কোনো প্রাইস অ্যাকশন ভিত্তিক স্ট্র্যাটেজি ব্যবহার করতে পারি। তো দুইটা ট্রেডই আমার এখানে প্রফিটে ছিল। আবার আমি একটা ভালো মুভমেন্টের চার্ট খুঁজে বের করার চেষ্টা করব, কারণ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে একটা ভালো মুভমেন্টের চার্ট খুঁজে বের করা, এবং সেটাই ইম্পর্ট্যান্ট। আমি আপনাদের জানিয়ে দিই, আমি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই। কোনো ট্রেড প্লেস করার আগে অবশ্যই নিজের রিসার্চ করে নিন, কারণ এখানে আপনাকে প্রফিট দেখাচ্ছে ঠিকই, কিন্তু এখানে সহজেই লসও হতে পারে। কখনোই এটা সম্ভব নয় যে সব ট্রেডই প্রফিটেবল হবে, এটা কখনোই সম্ভব নয়। তাই খুব ভালোভাবে বুঝে শুনে সঠিক মানি ম্যানেজমেন্ট অনুযায়ী ট্রেডিং করলে ভালো হবে। বাকি এটা খুবই রিস্কি। তো এখানে আবার আমি একটা ভালো মুভমেন্টের চার্ট খুঁজে পেয়েছি। এতে আমি আবারও সেই একই জিনিস অ্যাপ্লাই করার চেষ্টা করব। আমি এখানে প্যারালাল চ্যানেল নিয়েছি। এর রংটা আমি একটু পরিবর্তন করেছি, কারণ এখানে মার্কেট কিছুটা ডাউন ট্রেন্ডে আছে এবং এখানে কনসলিডেশনও আমি দেখতে পাচ্ছি। এই কারণে আমি এখানে প্যারালাল চ্যানেলের ব্যবহার করেছি। এখন আমি এটাকে একটু ওপরের দিকে সরিয়ে নেব। এইভাবে এবং এই দুই লাইনের মাঝেই মার্কেটের মুভমেন্ট হচ্ছে। এই জোনের মধ্যেই মার্কেট আটকে আছে। অন্তত পক্ষে মার্কেট চ্যানেলের যে লোয়ার লেভেল আছে সেখানে পৌঁছানোর চেষ্টা করবে। বাকি এখানে সাপোর্ট ও রেজিস্ট্যান্সের দিকেও বিশেষভাবে খেয়াল রাখতে হবে। তাহলে এখানে আমি এখানে একটা রেক্ট্যাঙ্গেল নিয়েছি, এর রংটা বদলেছি এবং এখন এটা কিভাবে ব্যবহার করব তা দেখাবো। তো প্রথমে আমি এখানে ড্রেডস করে দিচ্ছি, কারণ এখানে মিস হয়ে যেতে পারে। তাই এখানে আমি ডাউনলোড ডাইরেকশনে ড্রেডস করে দিয়েছি, কারণ মার্কেটের মুভমেন্টটা ডাউন থাকবে কতক্ষণ, যতক্ষণ না প্যারালাল চ্যানেলের যে লোয়ার লেভেল আছে সেখানে পর্যন্ত মার্কেট চলে যায়। আর ওপরের দিকে যে লং উইক আছে তার হিসেব অনুযায়ী আমি রেক্ট্যাঙ্গেল ব্যবহার করে এখানে একটা জোন তৈরি করেছি, কারণ ওপরে রেজিস্ট্যান্স তৈরি হয়ে যায় এবং মার্কেট এখন নিচের দিকে আসবে চ্যানেলের যে লোয়ার লেভেল আছে সেখানে পর্যন্ত। কারণ মার্কেট এই চ্যানেলের মধ্যেই আছে, খুব বেশি মার্কেটে তাকে ফলো করছে উপরের দিকেও এবং নিচের দিকেও। তাই মার্কেটের মুভমেন্টটা ডাউনলোড থাকতে পারে। তাই আপাতত আমাকে এখন অপেক্ষা করতে হবে।
বাকি এখানে এমন দেখা যাচ্ছে যে বিপরীত দিকেও ট্রেড যাচ্ছে। বাকি এখানে লস হওয়া খুবই সহজ ব্যাপার, এখানে লসও হতে পারে। যদি আমার এই ট্রেডে লস হয় তাহলে আমি এখানে পরের ক্যান্ডেলে আমার প্রফিট করার চেষ্টা করব। তাই আমি এখানে ডাউনলোড ডিরেকশনে ডাবল ট্রেড প্রেস করে দিয়েছি, কারণ আমার মনে হচ্ছে ওপরের রেজিস্ট্যান্স লেভেল আছে, তাই ওখান থেকে সেলিং প্রেসার হতে পারে। সেলস অ্যাক্টিভ হলে মার্কেটের মুভমেন্ট ডাউনলোড থাকবে। এই কারণেই আমি এখানে দুইটা ট্রেড প্রেস করে দিয়েছি। ডাউন ডিরেকশনে এবং মার্কেট আছে, সেটা তার প্যারালাল চ্যানেলের যে লোয়ার লেভেল অন্তত সেখানে পর্যন্ত আসবে, কারণ 2 থেকে 3 বার মার্কেট ওই লেভেলকে রিজেক্ট করে বুলিশ হয়েছে, এবং যে আপার লেভেল সেখান থেকেও রিজেক্ট হয়েছে বারবার। এই কারণেই আমি এখানে ডাউন ডিরেকশনে ট্রেড প্রেস করেছি। বাকিটা আপাতত এখানে অপেক্ষা করতেই হবে, তারপরেই রেজাল্ট সামনে আসবে। আর এখনো যদি আপনি টেলিগ্রাম জয়েন না করে থাকেন তাহলে ডেসক্রিপশনে লিংক আছে, সেখান থেকে গিয়ে অবশ্যই সেই টেলিগ্রাম চ্যানেলটি জয়েন করে নিন, যেখানে আপনাকে অনেক ধরনের বেনিফিটস পাওয়া যেতে পারে। যদি আপনার কোনো ডাউট থাকে তাহলে আপনি আমাকে কমেন্ট বক্সে জিজ্ঞেস করতে পারেন এবং টেলিগ্রামেও মেসেজ করতে পারেন। তো দুটি ট্রেডই আমার এখানে প্রফিটে ছিল এবং মার্কেটের মুভমেন্টটা এখন বেয়ারিশ দেখা যাচ্ছে। তাই আমি যদি এখানে চার্ট চেঞ্জ করার চেষ্টা করি তাহলে একটা ভালো মুভমেন্টের চার্ট খুঁজে নেব আগে, কারণ স্টেপ অন হলে আমার মনে হয় ভালো মুভমেন্টের চার্ট থাকা উচিত। তারপরে আমি সেখানে টেকনিক্যাল অ্যানালিসিস বা প্রাইস অ্যাকশন স্ট্র্যাটেজি ব্যবহার করতে পারি। তাই আপাতত আমি এখানে চার্ট চেঞ্জ করে দেখছি। আপনার যদি কোনো ডাউট থাকে আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন। তো এই চার্টটা আমার চোখে পড়েছে, এটা সাইডওয়ে চার্ট নয়, কিন্তু মার্কেটের মুভমেন্ট ডাউন ট্রেন্ড এবং আপ ট্রেন্ড দুটোকেই আছে। তাই এখানে আমি লাইন টানার জন্য টুল ব্যবহার করছি, সাপোর্ট রেজিস্ট্যান্স বসানোর জন্য, কারণ আমি সবসময় জোন তৈরি করি রেজিস্ট্যান্সেরও এবং সাপোর্ট লেভেলেরও। তাই এই কারণেই আমি এখানে রেক্ট্যাঙ্গেল ব্যবহার করছি এবং উপরের দিকে যে উইক তৈরি হয়েছে সেটাকে সেখানে কভার করার চেষ্টা করব। তাহলে এইভাবে আমি এটাকে উপরের দিকে নিয়ে যাব এবং এখানে এটাকে অ্যাডজাস্ট করার চেষ্টা করব। এইভাবে এখন এটা আমার ওপরের দিকের রেজিস্ট্যান্স এবং সেলার্স জোনও বলতে পারি। বাকি আমি এটাতে কপি করে নিচের দিকে এই যে লেভেল আছে, এখান থেকে মার্কেট বুলিশ ছিল, তো এটা হচ্ছে সাপোর্ট লেভেল। এখান থেকে মার্কেটের মুভমেন্ট বুলিশ থাকতে পারে, তাই এখান থেকে মার্কেট বুলিশ থাকার চেষ্টা করবে। এই কারণেই আমি এখানে আপার ডাইরেকশনের জন্য ট্রেড প্লেস করতে পারি। ফিলহাল আমাকে এই ক্যান্ডেলের ক্লোজিং হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, তারপরে আমি এখানে কিছু অ্যাকশন নিতে পারি। তো ফাইনালি আমি এখানে 1 আওয়ার জন্য ট্রেড প্লেস করব। ওকে, দুইটা ট্রেড আমি আপার ডিরেকশনে প্লেস করেছি, কারণ এখানে খুব ভালো সাপোর্ট লেভেল আছে, মার্কেটের মুভমেন্ট এখানে বুলিশ থাকবে এবং এখানে বায়াররা অ্যাক্টিভ আছে। আর মার্কেট বুলিশ থাকবে যতক্ষণ না সে তার রেজিস্ট্যান্স লেভেল পর্যন্ত চলে যায়। বাকি এমন জায়গা যেমন সাপোর্ট লেভেল আছে নিচের দিকে ট্রেড নিয়েছি। যদি আমি এখানে একটা ক্যান্ডেল তৈরি হওয়া পর্যন্ত অপেক্ষা করতে পারতাম তাহলে করা উচিত ছিল, কারণ এতে ডাবল কনফার্মেশন হয়ে যায়। একটা তো সাপোর্ট লেভেল আছেই, কিন্তু অনেক সময় এমন হয় যে মার্কেট সাপোর্ট লেভেলও ব্রেক করে দেয়, তখন সিনারিও বদলে যায়, তাই একটু অপেক্ষা করা দরকার হয়। কিন্তু আমি অপেক্ষা করিনি এবং সরাসরি এখানে ট্রেড প্লেস করেছি। এই ধরনের ট্রেড অনেকটা রিস্কি হতে পারে, আমি আপনাদের জন্য বলছি। যদি আপনি বিগিনার হন তাহলে যেন ছোট ছোট ভুল না করেন। বাকি এই ট্রেডে আমি ইতিমধ্যেই প্রফিটে চলে এসেছি, তাই আমি কিছুটা এইভাবে ট্রেডিং করার চেষ্টা করি এবং আমার কাছে এই ধরনের ট্রেডিংই ঠিক মনে হয়, যাতে সাপোর্ট রেজিস্ট্যান্সেরও ব্যবহার হয় এবং ঝুঁকি যতটা সম্ভব কম থাকে। ক্যাপিটাল যতই হোক না কেন আমি সবসময় খুবই মিনিমাম অ্যামাউন্ট ব্যবহার করি। ট্রেডিংয়ে এটাই ছিল গাইস আজকের এই ভিডিওতে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন। চ্যানেলে প্রথমবার এসেছেন তাহলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আপনার কোনো ডাউট থাকলে কমেন্ট বক্সে জিজ্ঞেস করতে পারেন এবং আপনি টেলিগ্রামেও মেসেজ করতে পারেন। এখনো যদি টেলিগ্রাম জয়েন না করে থাকেন তাহলে সেটাও গিয়ে জয়েন করতে পারেন। ওকে, তো আমি এখানে যথেষ্ট ভালোভাবে পরবর্তী ক্যান্ডেলের প্রেডিকশন করার চেষ্টা করেছি এবং 1 মিনিটের টাইম ফ্রেমেই। তো সেশনটা বেশ ভালো ছিল। আজকের এই ভিডিওতে এটাই ছিল। কোনো ডাউট থাকলে আমাকে কমেন্ট বক্সে জিজ্ঞেস করতে পারেন। ওকে তো গাইস, দেখা হবে। এখন পরের ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ।